শুরু হয়ে গেছে নতুন এক বিশ্বযুদ্ধের দামামা। ওয়াশিংটনের করিডর থেকে শুরু করে মস্কো আর বেইজিং এর সামরিক ছাউনিগুলোতে এখন একটাই চাঞ্চল্যকর খবর, পরমাণু কৌশলে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন যুক্তরাষ্ট্র। শীতল যুদ্ধের সেই পুরনো ছক ভেঙে এবার নতুন এক ভয়ঙ্কর পরিকল্পনা হাতে নিয়েছে পেন্টাগন, যা কাঁপিয়ে দিতে পারে গোটা দুনিয়াকে। রাশিয়া কিংবা চীনের সঙ্গে কোনো প্রমাদ দেখা দিলে বা বড় ধরনের যুদ্ধ বাঁধলে এতদিন আমেরিকা মূলত দূরপাল্লার আন্তঃমহাদেশীয় পরমাণু মিসাইলের উপর নির্ভর করত। কিন্তু পেন্টাগনের পলিসি চিফ এলব্রেজ কোলবির নেতৃত্বে তৈরি হওয়া নতুন এই রূপরেখা বলছে ভিন্ন কথা। দূরপাল্লার সর্বনাশ অস্ত্রের পাশাপাশি এবার ফোকাস করা হচ্ছে ছোট ও মাঝারি পাল্লার কৌশলগত বা ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্রের ওপর। কিন্তু কেন এই আকস্মিক বদল? প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এতদিন মার্কিন প্রেসিডেন্টের সামনে বিকল্প ছিল খুব সীমিত, হয় সম্পূর্ণ ধ্বংসাত্মক পরমাণু হামলা, নয়তো কিছুই নয়, যাকে বলা চলে একেবারে সব কিংবা শূন্য নীতি। কিন্তু নতুন এই নীতি বাস্তবায়িত হলে মার্কিন প্রেসিডেন্টের হাতে চলে আসবে আরও অনেক বেশি বাস্তবসম্মত এবং নমনীয় সামরিক বিকল্প। মিত্র দেশগুলোকে সুরক্ষা দিতে এবং শত্রুর আক্রমণ প্রতিহত করতে এই ছোট আকারের পরমাণু অস্ত্রগুলো হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হাতিয়ার। তবে এই পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একদল বিশেষজ্ঞ বলছেন এই কৌশল আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার প্রতিরোধ ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। শত্রুরা বুঝতে পারবে মার্কিন নেতৃত্বে কেবল প্রলোভন দেখাচ্ছে না, বরং প্রয়োজনে এই অস্ত্র ব্যবহার করতেও পিছপা হবে না। অন্যদিকে সমালোচকরা দেখছেন অন্য এক গভীর বিপদ। তাদের মতে ছোট আকারের এই পরমাণু অস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা অনেক সহজ বলে মনে হতে পারে, যা প্রকারান্তে পরমাণু যুদ্ধের ব্যবহারের সীমা কমিয়ে দেবে। এর ফলে প্রথাগত কোনো যুদ্ধ মুহূর্তের মধ্যে বিশ্বজোড়া পরমাণু ট্র্যাজেডিতে রূপ নিতে পারে। কংগ্রেসের অন্দরমহলেও এই কৌশল নিয়ে শুরু হয়ে গেছে তুমুল রাজনৈতিক টানাপোড়েন। অনেক আইন প্রণেতা এবং নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নীতির সঙ্গে এই নতুন স্টাডির কোনো মিল নেই। ট্রাম্প যেখানে মার্কিন পরমাণু শক্তিকে আরও বেশি মহিমান্বিত ও শক্তিশালী দেখতে চান, সেখানে এই রূপরেখাকে অনেকে উল্টো দুর্বলতার লক্ষণ হিসেবে দেখছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে 1945 সালে হিরোশিমা ও নাগাসাকির ধ্বংসলীলার পর থেকে আজ পর্যন্ত মানবজাতি আর কোনো যুদ্ধের ময়দানে পরমাণু অস্ত্রের ভয়াবহতা দেখেনি। কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতির যে গতি প্রকৃতি, তাতে এই নতুন কৌশল বাস্তবায়িত হলে তা বৈশ্বিক রাজনীতিতে এক নতুন এবং ভয়ানক প্রতিযোগিতার সূচনা করবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের কপালে এখন চিন্তার ভাঁজ। একদিকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত আগুন, অন্যদিকে ইউক্রেন ও তাইওয়ানকে কেন্দ্র করে পরাশক্তিগুলোর ঠান্ডা লড়াই। সব মিলিয়ে বিশ্ব এখন এক অনিশ্চয়তার খাদের কিনারায় দাঁড়িয়ে। পেন্টাগনের এই নতুন পরমাণু কৌশল আন্তর্জাতিক নিরাপত্তাকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটি দেখার বিষয়।